হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই আমি ফিজিতে এগ্রিকালচার হিসেবে যাচ্ছি, গেলে কিরকম হবে, ভালো হবে না খারাপ হবে। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো অনেকদিন ধরে অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে ভাইয়া আমি এগ্রিকালচারে ফিজি যাচ্ছি, গেলে ওখানে কিরকম সুযোগ সুবিধা পাবো, স্যালারি কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, তা পুরোপুরি বিস্তারিত মাধ্যমে বলে দিব। যাই হোক, আমাকে এক ভাই অনেক দিন ধরে মেসেজ করতেছে, ভাই আমি এগ্রিকালচারে যাচ্ছি, তো সেক্ষেত্রে একটু বলেন এগ্রিকালচারে গেলে কি কিরকম স্যালারি। আসলে কি ফিজিতে আপনি যে কোনো কাজে যান না কেন, বেসিক আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে, আপনার সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা কাজ করতে হবে বেসিক। অনেক কোম্পানি আছে আপনাকে 40 ঘন্টা করায়, অনেক কোম্পানি আছে আপনার 44 ঘন্টা করায়, অনেক কোম্পানি আছে আপনার 48 ঘন্টা করায়। সেই ক্ষেত্রে 48 ঘন্টা যদি বেশি কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে ওভারটাইম দেওয়া হবে। এখন সব কাজের ক্ষেত্রে কিন্তু ওভারটাইম হয় না ফিজিতে। এখন অনেকেই জানে না যে ফিজিতে কিভাবে কাজ ওখানে করা হয়। আসলে কি আপনি যদি অফিসেও চাকরি করেন সেই একই যেরকম সিস্টেম, আপনি যদি একজন কৃষক হিসাবে যদি ফিজিতে যান সেই ক্ষেত্রে একই রকম সিস্টেম। তো এটা অনেকেই জানে না, ওখানে যাওয়ার পর অনেকে জানে। আসলে কি আমি সবাইকে বলবো, এগ্রিকালচারে আমাদের বাংলাদেশি তো যারা বেশিরভাগই আমাদের দেশে এগ্রিকালচারে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে ওখানে যেতে চান। আসলে কি ফিজির এগ্রিকালচারটা একটু মানে চেঞ্জ আমাদের দেশের থেকে। কেননা দেখা যাচ্ছে ফিজিতে এগ্রিকালচার যদি আপনি যান তো সেই ক্ষেত্রে আপনি ওইখানকার ওয়েদার, ওইখানকার পরিবেশ এগুলো আগে আপনাকে জানতে হবে। কেননা যদি আপনি এইগুলো যদি না জেনে যদি আপনি ওখানে যান সেই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। যাই হোক, আমি পুরোপুরি বলি, আসলে কি আমাদের বাংলাদেশের যে ওয়েদারটা, ফিজির ওয়েদারটা কিন্তু সেম না, একটু চেঞ্জ। কেননা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের যে শীতকালে শীত, গরমকালে গরম। তো এটা অনেকে ভাবে যে ফিজিতে অনেক ঠান্ডা, অনেক শীত। আসলে কি না, ফিজিতে কোনো ঠান্ডা নেই, ফিজিটা হচ্ছে গরম। আসলে কি আপনি দ্বীপ দেশ যেখানে যান না কেন সেখানেই আপনি দেখবেন যে সাগরের যেখানে যে ছোট ছোট দেশগুলো আছে সেগুলো আপনি একটু গরম লাগে। কেননা সাগর পারে আপনি যাবেন, দেখবেন যে আপনার গরমটা একটু বেশি লাগে। কিন্তু সাগরের যে নোনা পানিটা বাতাসের সাথে আসে সেক্ষেত্রে গরমটা ওই নোনা পানির সাথে গরমটাও আসে। যাই হোক, আপনি যদি এগ্রিকালচার হিসেবে যদি ফিজিতে যান সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা, মানে দৈনিক 8 ঘন্টা। যদি এর বেশি কাজ যদি আপনাকে করায় তাহলে সেই ক্ষেত্রে আপনি ওভারটাইম করাবে। তো এটা ডিপেন্ড করে আপনার কোম্পানির। অনেক কোম্পানি আছে আপনাকে কাজ করাবে, আবার অনেক কোম্পানি আছে কাজ করাবে না। যাই হোক, আর সেই কত টাকা স্যালারি দিবে আপনাকে আমি এটা একটু বলে দিই। আর আপনারা কিভাবে যাবেন যদি ওখানে যদি যেতে পারেন, ফিজিতে আপনি যে কোনো কাজে যান না কেন একটা এগ্রিমেন্ট করে যাবেন। যদি এগ্রিমেন্ট করে না জানতে সেক্ষেত্রে দেখা যায় আপনি একটু সমস্যা হতে পারে। আসলে কি ফিজিতে আপনি মুখের কথায় কোনো দাম নেই। যদি আপনি কাগজ কলমে সবকিছু লেখা থাকে সেক্ষেত্রে আপনি ওখানে গেলে আপনার বেনিফিটটা আপনি পাবেন। কেননা দেখা যাচ্ছে যে ওরা মুখের কথা কখন বিশ্বাস করে না, ওরা কাগজ কলমে বিশ্বাস করে। সেই ক্ষেত্রে আপনি যদি ওখানে যান, যদি আপনি এখান থেকে যাওয়ার আগে আপনি যাদের মাধ্যমে যাবেন তাদের কাছ থেকে আপনার যত ডকুমেন্ট আছে সবকিছু আপনারা নিয়ে তারপর ওখানে যাবেন। এখন কথা হচ্ছে আপনাকে স্যালারি কত দিবে। আসলে কি ফিজিয়ান যারা এগ্রিকালচারে কাজ করে, মানে আমাদের বাংলাদেশের কথা বাদ দিলাম, ফিজিয়ান যারা এগ্রিকালচারে কাজ করে তাদের স্যালারিটা দেয় $4.5 থেকে $5 ফিজিয়ান, মানে পার ঘন্টা। এখন আমাদের বাংলাদেশে একটু বেশি দেয়। কেন বেশি দেয় আমি বলি, যেহেতু আমাদের বাংলাদেশিদের অন্য দেশ থেকে তারা হায়ার করে নেয়। কেননা আমরা বাংলাদেশি, তারা ফিজিয়ান। তো আমাদের দেখা যাচ্ছে আমরা বাংলাদেশ থেকে ওখানে যদি কাজ করি সেক্ষেত্রে আমাদের একটু স্যালারিটা বেশি। তো বেশি রকম আহামরি কিছু বেশি না, সামান্য কিছু বেশি। যেমন ওরা $4.5 পায়, আমাদের $5.5 দেয়। $5.5 সর্বোচ্চ, কিন্তু আপনি মোটামুটি $5 ভিতরে ওরা দেয় এগ্রিকালচারের ক্ষেত্রে। এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি $5 আপনার পার ঘন্টা হিসেবে দিল। আপনি যদি দৈনিক যদি 6 ঘন্টা 5 ঘন্টা কাজ করেন তো সেই 5 ঘন্টার বেতনই আপনি পাবেন। যদি 8 ঘন্টা কাজ করেন সেই 8 ঘন্টার বেতনই পাবেন। আর ফিজিতে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ফিজিতে কিন্তু বৃষ্টিটা বেশি হয়। যারা বাইরের কাজে যাবেন, বাইরের কাজের জন্য আপনারা মানে হিসাব করে যাবেন। কেননা দেখা যাচ্ছে আপনি বৃষ্টি হলে কাজ বন্ধ হলে আপনি ইনকাম বন্ধ। অনেকে ভাবে যে আমি তো ওখানে যাচ্ছি আমার 40 থেকে 48 ঘন্টা কাজ দিবে, তাই আমি 48 ঘন্টা যদি আমি সপ্তাহে কাজ করি সেই
সেক্ষেত্রে আমার তো সপ্তাহে এত ডলার পড়তেছে। তো অনেকে জানে না যে ওখানে বৃষ্টি হলে যে কাজ বন্ধ করে দেয়, যদি কাজ বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনি ইনকামও বন্ধ। ওখানে যেই আপনি 2 ঘন্টা কাজ করলে 2 ঘন্টা টাকা দিবে, আর যদি আপনি 8 ঘন্টা কাজ করেন তো 8 ঘন্টা টাকা পাবেন। এই হলো এই সিস্টেম। আর আপনাকে যেই স্যালারিটা দিবে $5 থেকে $5.5, কিন্তু $5 দেওয়া হয়, কেননা ফিজির ক্ষেত্রে আপনার ফিজিয়ান $1 হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে 50 থেকে 52 টাকা। অনেকেই ভাবে যে ইউএস ডলার, আসলে কেন ইউএস ডলার না, ফিজিয়ান ডলার। সেটা $1 কনভার্ট করলে আমাদের বাংলাদেশে বর্তমানে 50 থেকে 52 টাকা হয়। তো যাই হোক, অনেকে আমাকে বলছে যে আমি এখানে যাচ্ছি, আর সুযোগ সুবিধার আরেকটু দিবে, আপনাকে থাকা দিবে, খাবার আপনি নিজের যে কোনো কোম্পানিতে আপনি যান না কেন ফিজির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনাকে খাবারের ব্যবস্থা তারা দিবে না, কেননা খাবারের ব্যবস্থা আপনি করতে হবে, আর আপনাকে থাকা দিবে, আর জিনিসপত্র যেগুলো আছে এগুলো তো প্রথম অবস্থা আপনাকে দিয়ে দিবে। আর অনেক কোম্পানি আছে আপনি প্রথম অবস্থায় গেলে আপনাকে 1 সপ্তাহ 10 দিনে বাজার করে দেয়, পরবর্তীতে আপনি যেই খাবারের যে খরচগুলো আছে সেগুলো আপনি নিজের কিনে তারপর খেতে হবে। আর দেখা যাচ্ছে আপনার ওখানে যে কোম্পানি আপনাকে থাকার জায়গা দিবে ওখানে সবকিছু খরচ কোম্পানি বহন করবে। আর আপনি ওখানে যখন যাবেন আপনি যত ট্যাক্স আছে এই সব ট্যাক্সের বহন করবে কোম্পানি। তো এটাও একটা সুবিধা। আর বিশেষ করে অনেকে এগ্রিকালচার আগে গেছে, কিন্তু এখন বর্তমানে এগ্রিকালচার খুব সংখ্যা ওরকম কোনো সার্কুলার দেয় না। কেন ফিজিতে দেখা যাচ্ছে যে ওরা যে কোনো কাজে ফিজিতে যায় না কেন লোক আমাদের বাংলাদেশ থেকে, ওরা স্কিল হিসাবে নেয়। কেননা দেখা যায় আপনি যদি স্কিল না থাকে সেই ক্ষেত্রে আপনি ওখানে যে যদি কাজ না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পুরোটাই লস হবে। কেন আপনি এগ্রিকালচারে যাবেন, যদি আপনি একটা বেগুন চাষ না করতে পারেন সেক্ষেত্রে তো তাদের নিয়ে কোনো ওখানে প্রফিট হবে না। তো সেই ক্ষেত্রে যাই হোক, যার দক্ষতা আছে সেই অনুযায়ী আপনারা যাবেন। আর আমি সবাইকে সাজেশন করব এগ্রিকালচারে না যাওয়াটাই ভালো, কেননা এগ্রিকালচারে অনেক হার্ড, এই কাজটা অনেক কষ্ট, আর সেখানে প্রচুর গরম পড়ে। সেই গরমের কারণে দেখা যাচ্ছে আপনার কাজ বেশি হার্ড না, কিন্তু আপনি যে বাইরে যে ওয়েদারে যে গরমটা পড়ে এই গরমটার কারণে আপনি অসুস্থ হয়ে যাবেন। আর সবাইকে বলবো ফিজিতে যারা এগ্রিকালচারে যাচ্ছেন, যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন, আমি সবাইকে বলবো না যাওয়াটাই ভালো হবে। কেননা ফিজিতে যে বাইরের কাজগুলো অনেকই কষ্ট, আর কষ্ট বলতে বাইরে যে ওয়েদারগুলো ভালো না, প্রচুর গরম। আর যেহেতু আপনি এগ্রিকালচারে যাবেন, এগ্রিকালচারে তো আরো পরিশ্রম, এটা অনেকেই জানেন। যাই হোক ভাই, অনেকে আমাকে বলছেন যে ভাই আমি এগ্রিকালচার যাচ্ছি, কেমন হবে, কত টাকা স্যালারি। তো আমি এই ভিডিওর মধ্যে পুরোপুরি বিস্তারিত বলে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে একটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আজকে